আওয়ামী লীগের কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় খাল পরিষ্কারের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। দেশে কোনো বিভেদ নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি নেই। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনভোগান্তি বিবেচনায় মঙ্গলবার রাজধানীতে আনন্দ র্যালি স্থগিত করে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কারের উদ্যোগ নেয় ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে খাল পরিষ্কারের কর্মসূচি উদ্বোধন করেন। এতে উত্তর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে নেতাকর্মীদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে। ভারতে গিয়ে আবার সরকারি শুরু করছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো হাত ধরে ওই আওয়ামী লীগের হাত আপনার ভেঙে দেবেন। নির্বাচন কেন্দ্র করে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গুজবে কান্না দিয়ে ঐক্যবদ্ধভাবে সব জয় করতে হবে। নির্বাচনগুলো হচ্ছে ছাত্র সংগঠন, ছাত্র বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে আমরা কোনো প্রয়োজন সৃষ্টি না করি, কোথাও যেন বদনাম না আসে। বিএনপি আপনার জয় আপনার দায়িত্ব হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেন মহানগর উত্তর বিএনপির নেতারা। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।